আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ অবদান এবং তাঁর সরকারের সাফল্যের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মহিলারা দেশের ভবিষ্যৎ নির্ধারণে নির্ণায়ক ভূমিকা নিয়েছে। শিক্ষা ও বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে সরকারি উদ্যোগের উল্লেখ করে শ্রীমতী মুর্মু বলেছেন, এক্ষেত্রে লগ্নি বৃদ্ধির ফলে গুণগত মানও বেড়েছে। নাগরিকদের অধিকারের পাশাপাশি দায়িত্বের কথাও রাষ্ট্রপতি এদিন স্মরণ করিয়ে দিয়েছেন। আজ জাতীয় ভোটার দিবস বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে। সৌরজগতের 6টি গ্রহকে পৃথিবী থেকে এক সারিতে দেখার বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকছে আজ বিশ্ববাসী। আসছি বিস্তারিত সংবাদে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৭৬তম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় আজ জাতির উদ্দেশ্যে তাঁর ভাষণে বলেন, সাধারণতন্ত্র দিবস সমস্ত নাগরিকের সম্মিলিত আনন্দ এবং গর্বের বিষয়। গণপরিষদে দীর্ঘ ৩ বছরের আলোচনা ও বিতর্কের পর ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর সংবিধান গৃহীত হয় এবং ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সেই সংবিধান বলবৎ হয়েছে। কোন জাতির পক্ষে ৭৫ বছর খুব একটা বেশি সময় না হলেও এই দিনই বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা বিভিন্ন দেশের মধ্যে তার নিজের জায়গা করে নিতে পেরেছে বলে শ্রীমতী মুর্মু বলেন। ঔপনিবেশিক শাসনের বঞ্চনা এবং দারিদ্র্যের অন্ধকার দূর করে ভারত আবার নিজেকে জ্ঞান ও প্রজ্ঞার উৎস হিসেবে পরিচিত করতে পেরেছে। দেশকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্ত করতে যেসব বীর দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন তাদের অনেকের সম্পর্কে আমরা কম জানি। এবছর আমরা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপন করছি বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। इस वर्ष हम भगवान बिरसा मुंडा की 150वीं जयंती मना रहे हैं। वे ऐसे अग्रणी स्वाधीनता सेनानियों में शामिल है जिनकी भूमिका को राष्ट्रीय इतिहास के संदर्भ में आप समुचित महत्व दिया जा रहा है। জাতীয় ইতিহাসে ভগবান বিরসা মুন্ডার ভূমিকা সঠিকভাবে স্বীকৃতি পেয়েছে। বিংশ শতাব্দীতে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাবা সাহেব আম্বেদকরের মতো মনীষীরা গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের ধারণাকে পুনরাবিষ্কার করতে সাহায্য করেছেন বলে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন। গণপরিষদের দেশের সমস্ত অংশ সম্প্রদায়ের প্রতিনিধিরা ছিলেন। সরোজিনী নাইডু, রাজকুমারী অমৃতা কৌর, সুচেতা কৃপালিনী, হংসবেন মেহতা এবং মালতী চৌধুরী সহ ১৫ জন মহিলা সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের সংবিধান ভারতীয় হিসেবে সম্মিলিত পরিচিতি সত্তার চূড়ান্ত ভিত্তি। এই সংবিধানই আমাদের প্রগতির পথে দিশা দেখিয়েছে। খসড়া কমিটির চেয়ারম্যান ড আম্বেদকরের প্রতি বিনম্র চিত্তে কৃতজ্ঞতা স্মরণ করি। সংবিধানের এই ৭৫ বছর এক নবীন রিপাবলিকের সর্বাঙ্গীন অগ্রগতির পরিচায়ক। স্বাধীনতার সময় এবং তারপরেও দেশ অপরিসীম দারিদ্র্য এবং ক্ষুধার মোকাবিলা করেছে। কৃষকদের নিরন্তর কঠোর পরিশ্রমে খাদ্য উৎপাদনে আমরা স্বয়ংভর হয়েছি বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, সম্প্রতি অর্থনৈতিক বিকাশ হার উঁচুর দিকে রয়েছে। কাজের সুযোগ সৃষ্টির পাশাপাশি কৃষক ও শ্রমিকদের হাতে আরও অর্থ আসছে। हाल के वर्षों में आर्थिक विकास की दौर लगातार ऊंची रही है, जिससे हमारी युवाओं के लिए रोजगार के अवसर पैदा हुई है। किसानों और मजदूरों के हाथों में अधिक पैसा आया है तथा बड़ी संख्या में लोगों को गरीबी से बाहर निकाला गया है। साहसिक और दूरदर्शी आर्थिक सुधारों के बल पर आने वाले वर्षों में प्रगति की ये रफ्तार बनी रहेगी। প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, সুরক্ষা বীমা যোজনা, মুদ্রা, স্ট্যান্ডার্ড ইন্ডিয়া এবং অটল পেনশন যোজনার মতো উদ্যোগের ফলে সবাইকে অর্থনৈতিক ব্যবস্থায় সামিল করা সম্ভব হচ্ছে। জনকল্যাণের ধারণার সংজ্ঞা পাল্টে আবাসন ও পানীয় জলের মতো জীবন ধারণের মূল প্রয়োজনীয় বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজের প্রান্তিক শ্রেণী, বিশেষ করে এসসি, এসটি, ওবিসিদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা তপশিলি জাতিদের মধ্যে থেকে দারিদ্র্য দূর করার কাজে সাহায্য করছে বলেও রাষ্ট্রপতি এদিন উল্লেখ করেন। শ্রীমতী মুর্মু আরও বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে সরকার যেভাবে প্রযুক্তির ব্যবহার করছে তা উদাহরণ হয়ে থাকবে। ডিজিটাল পেমেন্ট এবং প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর ব্যবস্থা বহু মানুষকেই অর্থ ব্যবস্থার আওতায় নিয়ে এসেছে। দেউলিয়া বিধির মতো একগুচ্ছ সাহসী ব্যবস্থার ফলে তপশিলিভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলির অনুৎপাদক সম্পদের পরিমাণ অনেকটাই কমেছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। ১৯৪৭ সালে আমরা স্বাধীন হলেও ঔপনিবেশিক ধ্যান ধারণার বহু অবশেষ আমাদের মানসিকতায় রয়ে গেছে। এই মানসিকতা পরিবর্তনের জন্য সম্মিলিতভাবে প্রয়াস চালানো হচ্ছে। পুরনো ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়ম আনা হয়েছে। न्याय शास्त्र की भारतीय परंपराओं पर आधारित इन नई
अधिनियमों द्वारा दंड के स्थान पर न्याय प्रदान करने की भावना को आपराधिक न्याय प्रणाली के केंद्र में रखा गया है। इसके अलावा इन नए कानूनों में महिलाओं और बच्चों के विरुद्ध अपराधों पर काबू पाने को सर्वोच्च प्राथमिकता दी गई है। রাষ্ট্রপতি বলেন, চলতি মহাকুম্ভে ভারতীয় ঐতিহ্য, সমৃদ্ধ আধ্যাত্মিক সংস্কৃতির প্রকাশ দেখা গেছে। মহান ভাষাগত বৈচিত্র্যের এই দেশে সমৃদ্ধি ভাষা সংরক্ষণের জন্য সরকার অহমিয়া, বাঙালি, মারাঠি, পালি এবং প্রাকৃতকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে। বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা বিকাশের ফলে নবীন শিক্ষার্থীদের কর্পোরেট সেক্টরে কাজের সুযোগ বেড়েছে। স্কুল শিক্ষার ভিত আরও মজবুত হয়। জ্ঞানের বিভিন্ন শাখায়, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন সাফল্য লক্ষ্য করা গেছে। জাতীয় কোয়ান্টাম মিশন প্রযুক্তির নতুন নতুন ক্ষেত্রে উদ্ভাবনী ইকোসিস্টেম তৈরির চেষ্টা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, রোবট বিজ্ঞান এবং সাইবার সুরক্ষার মতো উন্নত প্রযুক্তি ক্ষেত্রের উপর জোর দেওয়া হচ্ছে। एक अन्य उल्लेखनीय शुरुआत नेशनल मिशन ऑन इंटरडिसिप्लिनरी साइबर फिजिकल सिस्टम से संबंध है। इसके तहत आर्टिफिशियल इंटेलिजेंस, मशीन लर्निंग, रोबोटिक्स और साइबर सिक्योरिटी जैसे अनेक उन्नत प्रौद्योगिकियों पर कार्य करने की योजना है। इन प्रौद्योगिकियों को कुछ समय पहले तक फ्यूचरिस्टिक समझा जाता था, लेकिन अब ये तेजी से हमारे दैनिक जीवन का हिस्सा बनती जा रही है। শ্রীমতী মুর্মু আরো বলেন, সাম্প্রতিককালে ইসরো মহাকাশ গবেষণায় বিশাল সাফল্য পেয়েছে। এ মাসেই সফল স্পেস ডকিং পরীক্ষার মধ্যে দিয়ে এই সংস্থা দেশকে আবার গর্বিত করেছে। গত বছর অলিম্পিক্স ও প্যারালিম্পিক গেমসে ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের উল্লেখ করে শ্রীমতী মুর্মু বলেন, এ পর্যন্ত সবচেয়ে বেশি খেলোয়াড় এই দুটি গেমসে পাঠানো হয়েছিল। ভারতের সংস্কৃতি ও সভ্যতায় প্রবাসী ভারতীয়দের অবদানের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেছেন, তাদের সাফল্য আমাদের গর্বিত করেছে। শ্রীমতী মুর্মু নবীন যুবা, বিশেষ করে মেয়েদের গুরুত্বপূর্ণ অবদানের উল্লেখ করে বলেন, স্বাধীনতা এবং সাধারণতন্ত্র দিবসের শতবার্ষিকীতে দেশবাসী যখন উৎসব পালন করবে, তখন আজকের শিশুরা জাতীয় পতাকাকে অভিবাদন করে পরবর্তী প্রজন্মকে একথাই বলবে যে আমাদের অতুলনীয় সংবিধানের দিশানির্দেশ ছাড়া এ কখনোই সম্ভব হতো না। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিপদের মোকাবিলায় ভারতের গণ আন্দোলনের উল্লেখ করে রাষ্ট্রপতি এক পেড় মাকে নামের উল্লেখ করেন। আমাদের সেনা, পুলিশ ও আধা সামরিক বাহিনীর কর্মীরা দেশবাসীর জীবনকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে বলে উল্লেখ করে রাষ্ট্রপতি সমাজের সর্বস্তর এবং বর্গের মানুষকে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। আজ রাত 9:30টায় প্রচারিত হবে রাষ্ট্রপতির ভাষণের বাংলা তর্জমা। আগামীকাল সাধারণতন্ত্র দিবসে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। সকাল 8:30টা থেকে তা শোনা যাবে। নতুন দিল্লিতে আগামীকাল কর্তব্য পথ এবং জাতীয় যুদ্ধ স্মারকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারা বিবরণী সকাল 9:40 থেকে ইংরেজি ও হিন্দিতে সম্প্রচারিত হবে। রাজ্য স্তরে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে। প্রদর্শিত হবে বর্ণাঢ্য কুচকাওয়াজ। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা পুলিশ আগামীকাল ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করেছে। রাজভবনে আজ এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস 7 জন বিশিষ্ট ব্যক্তি এবং সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে তাদের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করেন। বিশিষ্ট চিকিৎসক ও যক্ষা ও বক্ষরোগ বিশেষজ্ঞ ডক্টর জ্যোতি জাজুকে যক্ষা নির্মূলকরণে তাঁর অবদানের জন্য, সঞ্জীব সিবেনকে সিনেমা জগতে এবং বাংলার ফুটবল দলকে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য অতি বিশিষ্ট পরম সম্মান দেওয়া হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ জাতীয় ভোটার দিবস। দেশের অন্যান্য অংশের সঙ্গে রাজ্যেও দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। রাজ্য স্তরের মূল অনুষ্ঠানটি হয় কলকাতার ভাষা ভবন অডিটোরিয়ামে। রাজ্যের মুখ্য সচিব ডক্টর মনোজ পন্থ ছাড়াও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিবেন্দু দাস এবং দপ্তরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এ মাসের 21 তারিখ থেকে সৌরজগতের 6টি গ্রহ মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস ও নেপচুনকে পৃথিবী থেকে এক সারিতে দেখা যাচ্ছে। বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা, বিড়লা প্ল্যানেটোরিয়াম এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন উন্নত টেলিস্কোপের মাধ্যমে এই গ্রহ সম্মেলন দেখার আয়োজন করেছে। নির্দিষ্টভাবে 25 তারিখ পর্যন্ত এই দৃশ্যমানতা থাকবে বলে বলা হলেও বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবী থেকে গ্রহগুলির দূরত্বের কারণে আরও বেশ কিছুদিন গ্রহগুলোকে মহাকাশে এইভাবে দেখা যাবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ অবদান ও তাঁর সরকারের সাফল্যের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মহিলারা দেশের ভবিষ্যৎ নির্ধারণে নির্ণায়ক ভূমিকা নিয়েছেন। নাগরিকদের অধিকারের পাশাপাশি দায়িত্বের কথাও রাষ্ট্রপতি স্মরণ করিয়ে দিয়েছেন। আজ জাতীয় ভোটার দিবস বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।